ফেট অফ আরবিসি। তো প্রথমে দিকে আসি, সেটা হলো লাইফ স্পেন অফ আরবিসি 120 ডেজ। আরবিসি 120 দিন বেঁচে থাকে। ফ্রাজিল আরবিসি ব্রেকডাউন বাই ম্যাক্রোফেজ টিস্যু ইন ফেগোসাইটোসিস প্রসেস অ্যান্ড দ্য রিলিজড হিমোগ্লোবিন। 120 দিন আরবিসিটা পৌঁছানোর পরে সেটা কিছুটা ফ্রাজিল হয়েছে। ফ্রাজিল হওয়ার পরে আমাদের বডিতে ম্যাক্রোফেজ যে টিস্যুগুলো রয়েছে, বিশেষ করে স্প্লিন এবং লিভারে, তারা কি করে ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় সেটাকে আরবিসিটাকে ব্রেকডাউন করে, তখন তার মধ্যে থাকা হিমোগ্লোবিনটা রিলিজ হয়ে যায়। তো আমরা এপাশে যাই, এখানে দেখুন ফ্রাজিল আরবিসি, ফ্রাজিল রেড ব্লাড সেল, তখন সেটা কি করে, যেটা কিছুটা ভঙ্গুর, তখন কি করে ভেঙে হিমোগ্লোবিনটা বের হয়ে আসে, তখন হিম এবং গ্লোবিন আলাদা হয়ে যায়। গ্লোবিনটা কনভার্ট অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড ইউটিলাইজ ইন বডি। গ্লোবিনটা যে প্রোটিন, সেটা কি করে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে বডিতে ইউটিলাইজ হয়ে যায়। তারপর আসে হিম। হিমটা আবার দুইটা পার্ট হয়, একটা হলো আয়রন এবং বিলিবার্ডিন। তো বিলিবার্ডিনটা রিয়াকশন উইথ বিলিবার্ডিন রিডাক্টেস এনজাইম, তখন সে কী করে বিলিবার্ডিন রিডাক্টেস নামক এনজাইমের সাথে বিক্রিয়া করার পরে সেটা বিলিরুবিনে কনভার্ট হয়। তো এই বিলিরুবিনটাকে বলা হয় আনকনজুগেটেড বিলিরুবিন। আনকনজুগেটেড বিলিরুবিন হুইচ ইজ ওয়াটার ইনসলিবল অ্যান্ড টক্সিকেটেড। এটা হলো ওয়াটার ইনসলিবল, সেটা ওয়াটারে সলিবল না, এবং এটা কিছুটা বিষাক্ত থাকে, যার ফলে বডির জন্য হার্মফুল। তখন সেই বিলিরুবিনটা কনজুগেটেড হওয়ার জন্যে তখন লিভারে প্রবেশ করতে চায়, কিন্তু সে লিভারে একা প্রবেশ করতে পারবে না, তাকে লিভারে প্রবেশ করার জন্য অ্যালবুমিনের সাথে বাউন্ড করতে হয়। তো এই জন্য বিলিরুবিনটা অ্যালবুমিনের সাথে যুক্ত হয়ে বাউন্ড করে, তখন সে লিভারে প্রবেশ করে। লিভারে প্রবেশ করার পর লিভারে থাকে ইউডিপি গ্লুকোরিন ট্রান্সফারেজ এনজাইম। এই এনজাইমটি conjugate the glucuronic acid with bilirubin, so it's called conjugated bilirubin. এই এনজাইমটি গ্লুকুরোনিক অ্যাসিডকে বিলিরুবিনের সাথে যুক্ত করতে সাহায্য করে। যখন যুক্ত হয়ে যায় তখন তাকে বলা হয় কনজুগেটেড বিলিরুবিন। এই কনজুগেটেড বিলিরুবিন হয়ে যায় ওয়াটার সলিবল, এবং সে কী করে ওয়াটার সলিবল হয়ে ইন্টেস্টাইনে প্রবেশ করে। ইন্টেস্টাইনে প্রবেশ করার পরে ইন্টেস্টাইনে থাকে আমাদের অসংখ্য উপকারী ব্যাকটেরিয়া। তখনই এই বিলিরুবিনটা, কনজুগেটেড বিলিরুবিনটা রিয়াকশন উইথ ব্যাকটেরিয়া দেন কনভার্ট স্টার্কোবিলিনোজেন অ্যান্ড ইউরোবিলিনোজেন। সেটা কি করে রিয়াকশন করে, কিছু অংশকে করে স্টার্কোবিলিনোজেন এবং কিছু অংশকে করে ইউরোবিলিনোজেন। এই ইউরোবিলিনোজেন হয় 10 to 15%। তখন সে কী করে অ্যাবজর্পশন হয়ে ইন্টেস্টিনে বা অন্ত্র অ্যাবজর্পশন হয়ে কিছু অংশ হয়ে চলে যায় আবার আপনার লিভারে, আবার কিছু অংশ চলে যায় কিডনিতে যাওয়ার পরে সে কী করে অক্সিডেশন অফ ইউরোবিলিনোজেন অ্যান্ড এক্সক্রিয়েট উইথ ইউরিন। তখন সে কিডনিতে গিয়ে অক্সিডেশন হয়, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সে কী করে ইউরিনের সাথে বের হয়ে যায়। তখন তাকে বলা হয় ইউরোবিলিন, মানে ইউরো মানে ইউরিন, বিলিন মানে বিলিরুবিন, একসাথে বলা হয় ইউরোবিলিন। এই যে এখানে প্লাস ইউরিন দিয়ে রাখা হয়েছে, মানে ইউরিন এবং বিলিরুবিন দুইটাকে একসাথে বলা হয় ইউরোবিলিন। আর বাকি যে আপনার স্টার্কোবিলিনের 10 to 15% তো ইউরোবিলিনোজেন হয়ে চলে যায় এদিকে, আর বাকি যে স্টার্কোবিলিনোজেন রয়েছে সেটা হলো 85 to 90%। সেটা কি করে আবার ইন্টেস্টাইনে অক্সিজেনের সাথে যুক্ত হয়, অক্সিডেশন অফ স্টার্কোবিলিন দেন এক্সক্রিয়েট উইথ স্টুল। তখন ইন্টেস্টাইনে সে কী করে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে স্টুলের সাথে বের হয়ে যায়। যে স্টার্কোবিলিন মানে স্টুল এবং বিলিরুবিন দুইটাকে তখন কি করে স্টুলের সাথে বের হয়ে যায়, তখন তাকে বলা হয় স্টার্কোবিলিন মানে স্টুল এবং বিলিরুবিন। এই জন্যে স্টুলের কালারটা কিছুটা ব্রাউন কালার, আর এই জন্যে ইউরিনের কালারটা কিছুটা স্ট্রো কালার।